টাকা পয়সা অনেক আছে, হঠাৎ করে আমার চাচা বোন একদিন অভাবে পড়েছিল, কিন্তু আমার চাচা বোনটা দেখতে খুব সুন্দর ছিল। এই ব্যক্তিকে দেখিয়ে আমি লোক লালসা ঠিক রাখতে পারি নাই। যখন আমার চাচা বোন আমার কাছে সহযোগিতার জন্য আসতো, আমার কাছে কাকুতি মিনতি করে বলতেছে, ভাইজান আমার কিছু টাকা পয়সা ধার দেন। এই ব্যক্তি আসার পরে আমার নজরটা দৃষ্টিটা খারাপ হয়ে গেছে। হওয়ার পরে বলতেছে, আল্লাহ আমি খুব প্রস্তাব দিলাম, তোমাদের টাকা পয়সা দিতে পারে, শর্ত আছে, তুমি যদি আমার শর্তে রাজি হও, শর্তে তুমি যদি আমার খাদ্য পূরণ করো, তোমার চাহিদা আমি পূরণ করে দিব। এরকম নাফরমান সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে কোন মুসিবত পড়িয়া আপনি আমার কাছে আসেন, আসার পরে আমি আপনাকে খুব প্রস্তাব দিয়া বসে কোন কাছে না? এই যুবক বলতেছে, আল্লাহ যখন আমার চাচাতো বোন আমার কাছে আসলো সহযোগিতার জন্য, আমি তাকে খুব প্রস্তাব দিয়ে বসলাম, কিন্তু ওই প্রস্তাবে রাজি হয় নাই। রাজি না হওয়ার পর আমার অনেকদিন হইল, কয়েক বছর না, আমার আরেকদিন আসছে, ভাইজান টাকাটা খুব প্রয়োজন, যদি দিতে তখন ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি। কিতাবের মধ্যে আসছে 120 দিরহাম ওই মহিলাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে যখন জিনায় ব্যভিচারিত হওয়ার সময় উপক্রম কাছাকাছি, তখন এই বারাক্রান্ত করে কষ্ট নিয়ে মনটা চালাতে উঠেছে, ভাইজান আমি আমার সতীত্ব নষ্ট করতেছি, কিন্তু নিয়ম হলো যদি কোনো যুবক যুবতী একসাথে মিলন হয়, তাদের শর্ত হলো পবিত্র হওয়া, বিবাহ বন্ধনে লিপ্ত হওয়া। কি হওয়া? পবিত্র মানে দেহ মহা আদায় করে তার সাথে এই সঙ্গম করতে হয়। যদি আপনি অনুকরণ করে দিতে পারেন, যদি না করেন, আপনার মনে আল্লাহর ভয় নাই? কি বলবো? আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে মাস্টার করতেছেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, এই ইত্তাকুল্লাহ কথাটা কি? সব অবস্থায় ভয় করতে হবে কাকে? যখন ওই যুবক জিনায় লিপ্ত হওয়ার উপক্রম হয়ে গেল, এই মুহূর্তের মধ্যে কান্না করে বলতেছে, ভাইজান আপনি অন্তরে আল্লাহ ভয় নাই, আল্লাহ জান্নাতের ময়দানে আপনি আমাকে ডাকবে, সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ জবান খুলে যাবে, আপনি আমার বিপক্ষে সাক্ষী দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উত্তপ্ত শিকল দিয়ে দড়ি পরে সুলমাতি সিলসিলাতুন জারাহা 70 জিরাআন ফাসদুকু, আপনাকে লাঞ্ছিত বঞ্চিত করিয়া অপমান করতে করতে জাহান্নামে নিক্ষেপ করবে। যখন যুবতী এই যুবকটা বলতেছে, ভয়টা আপনার অন্তরে আসে না, কবরের ভয়াবহ ভয়টা আপনার অন্তরে নাই, কিয়ামতের ময়দানের ভয়টা আপনার অন্তরে নাই, জাহান্নামের ভয়টা আপনার অন্তরে নাই। তখনই যুবক এই কথাগুলো স্মরণ করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই মুহূর্তের মধ্যে আমি ইচ্ছা করলে জিনা করতে পারতাম, আল্লাহ তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে আমি ওই ব্যভিচারী থেকে জিনা থেকে মুক্ত হয়ে গেছিলাম। আল্লাহ তোমার ভয় আমার অন্তরে পয়দা হয়ে গিয়েছিল। ওই দিনটা যদি একমাত্র আপনাদের ভয় পাওয়ার জন্য যদি হয়ে থাকে, ওই দিনটা যদি আপনাকে পাওয়ার জন্য হয়ে থাকে, ওই দিনটা যদি আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে, আল্লাহ ওই দিনটাকে উসিলা করে আজকে আমাদেরকে এই মহা বিপদ থেকে হেফাজত করেন। তারপরে যখন বান্দা দোয়া করতেছে, শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের মুখ থেকে, এই গর্তের মুখ থেকে, পাহাড় থেকে আরেকটু সরায় দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র লাগার প্রয়োজন আছে না? এই জবানের কথা শুনেন কি? আল্লাহ দুই যুবক চলে গেল, 3 নম্বর যুবক দুইজনে জাফর পাথরে সরল, তারপর বের হওয়ার উপক্রম হয় না, বের হওয়ার সুযোগ নাই, বের হইতে পারতেছে না। 3 নম্বর যুবক দুই যুবক বলতেছে, ভাইজান আমরা তো দোয়া করে আল্লাহ কবুল করলো, তুমি একটু দোয়া করো, তুমি চিন্তা করো তোমার জীবনে ভালো কোনো আমল আসেনি। তখন ওই 3 নম্বর যুবক চক্ষুটাকে বন্ধ করিয়া চিন্তা করতেছে, সারা